শুভ সকাল। আজকে চলুন আপনাদেরকে আমি আরেকটা জার্মান শিখাই। তো এই পাতাগুলোর নাম আসলে বাংলায় তুলসী, জার্মান ভাষায় একে বলে বাসিল। তো এখানে লেখা ইশ পাসে পারফেক্ট আফ ডাইনি পাস্তা উন টোমাটেন, মানে এটা পাস্তা এবং টমেটো সাথে খুব ভালো যায়। তো ইটালিয়ান যে পাস্তা, ওরা পাস্তার সাথে বাসিল ব্যবহার করে। তো বাসিল কি এটা আমি আসলে জানতাম না। তো এখানে দেখেন জার্মান ভাষায় লেখা আছে যে এটা একটা বাসিলিকুম, মানে এটা হচ্ছে বাংলায় তুলসী। তো এটা প্রথম দিকে আমি দেখতাম কিন্তু জানতাম না যে এটা আসলে কি। তো বাংলাদেশে যেরকম আমরা ধনিয়া পাতা, তারপরে পুদিনা পাতা মুঠো ভরে ভরে আটি ধরে কিনে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় যে এগুলো নষ্ট হয়ে যায়, পাতাগুলো ফ্রেশ থাকে না, হ্যাঁ, চটকে যায়। তো অনেক রকম দেখা যায় যে এরকম ফ্রেশ থাকে না। কিন্তু জার্মানিতে আমরা এই যে পুদিনা, তারপরে তুলসী, এগুলো এরকম গাছ সহ ধরে নিয়ে আসি। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি। তো আমার বোন আমাকে বলছিল বারবার যে তুমি তুলসী খাও। তো আমার তুলসীর যে গাছ, সেটা যখন বাংলাদেশে যায় তখন আমি সব পাতা খেয়ে ফেলেছিলাম, ছিল না আমার। তো এই জন্য আমি বেশ কয়েকদিন ধরে দোকানে খুঁজছিলাম যে তুলসী কিনবো। তা আমি যেটা কিনেছি এটা হচ্ছে বিও। তো এটার যেটা মানে ভালো দিক সেটা হচ্ছে যে এটার ঘ্রাণটা অসম্ভব সুন্দর, এবং এই তুলসীটা হচ্ছে লোকাল যে এখানকার যে মানে তুলসী সিড, যেটাতে কোনো রকম জেনেটিক্যালি মডিফিকেশন করা হয়নি। এবং এইটার যে মানে পাতাগুলো যখন এরকম বড় হয়েছে, কোনো ধরনের কেমিক্যাল সার দেওয়া হয়নি। তো যেহেতু আমি এই পাতাটা সরাসরি চায়ে ব্যবহার করব, তো যদি এখানে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হতো সেটা কিন্তু এই পাতাতে ডিপোজিশন, মানে এই পাতার মধ্যে সেগুলো কিন্তু সে হেভি মেটালস বা ফার্টিলাইজার কিন্তু জমা থাকে। তো ডিম এবং দুধেও কিন্তু গরু এবং হাঁস মুরগিকে যেই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় সেগুলো কিন্তু ডিম এবং দুধে সরাসরি জমা হয়। তো এই জন্য ডিম দুধ আসলে বিওটা খেতে পারলে খুব ভালো। তো আমাদের কুষ্টিয়ার বাড়িতে আমাদের নিজেদেরই গরু ছিল এবং মুরগি ছিল। আমার খুব ইচ্ছা যদি কখনো জার্মানিতে আমার বাড়িতে জায়গা থাকে, গরু সম্ভব না কিন্তু মুরগিটা অবশ্যই করব। তো যাই হোক, তুলসীর আসলে অনেক ধরনের স্বাস্থ্যর সুফল আছে, হেলথ বেনিফিট, বিশেষ করে ঠান্ডা কাশিতে। তো হিন্দু ধর্মে তুলসীকে খুব পবিত্র গাছ হিসেবে বিবেচনা করা হয়। তো যার কারণে তুলসী প্রায় প্রতিটা হিন্দু বাড়িতেই থাকে, এবং সন্ধ্যা হলে তারা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালায় এবং পুজো দেয়। তো আমরা বাংলাদেশিরা, মানে আমি আসলে তুলসীটা কিভাবে খাই খুব বেশি জানতাম না। তো গতকালকে আর কি আমি দেখলাম যে তুলসীর পাতা ফ্রেশ ছিঁড়ে নিয়ে চা বানানোর সময়, মানে ঠান্ডা কাশি হলে চায়ের মধ্যে 4-5টা ফ্রেশ পাতা ছিঁড়ে দিতে হয়। তো দিয়ে তারপরে তারপরে চা বানাতে হয়। তো আজকে দেখি আমি তুলসীর চা খাবো, তারপরে দেখা যাক আমার কাশির কোনো উপকার হয় কিনা। তো আমি ফিডব্যাক আপনাদেরকে অবশ্যই জানাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।